প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড B থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড C থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। এখন দেখব কিভাবে দুটি ওয়াটমিটারের সাহায্যে এই 3 ফেজ লোডটির ইনপুট পাওয়ার পরিমাপ করা যায়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং C এর মধ্যে। এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAC ইন্টু IA cos phi 1। লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to VL at an angle -60 degree। এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B এবং C এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VBC ইন্টু IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এক্ষেত্রে phi 2 ইকুয়ালস টু phi B। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total ইকুয়ালস টু P1 প্লাস P2। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 415 ভোল্ট মেশ কানেক্টেড সিস্টেমে কানেক্টেড রয়েছে এই লোডগুলো। ব্রাঞ্চ AB তে 25 কিলোওয়াট at ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ব্রাঞ্চ BC তে 40 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের লোড যার পাওয়ার ফ্যাক্টর 0.85 ল্যাগিং এবং ব্রাঞ্চ CA তে 30 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের লোড যার পাওয়ার ফ্যাক্টর 0.6 লিডিং। নির্ণয় করতে হবে লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট এবং ওয়াটমিটার দুটোর রিডিং, যে দুটির সাহায্যে ইনপুট পাওয়ার মেজার করার জন্য কারেন্ট কয়েলগুলো কানেক্ট করা হয়েছে লাইন A এবং B তে। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 415 volts। একটি ডেল্টা কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL।
that is equal to 415 volts. দেওয়া আছে ব্রাঞ্চ AB তে কানেক্টেড লোড PAB equals to 25 kilowatt, that is equal to 25 into 10 to the power 3 watt. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi AB equals to 1. নির্ণয় করছি লোডটির দ্বারা গৃহীত কারেন্ট IAB equals to PAB divided by V phase into cos phi AB. মান বসিয়ে পাচ্ছি 25 into 10 to the power 3 divided by 415 into 1, that is equal to 60.241 ampere. Power factor angle phi AB equals to cos inverse 1, that is equal to 0 degree. এখন ফেজ ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to V phase at an angle 0 degree, that is equal to 415 volts at an angle 0 degree. ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC, সেক্ষেত্রে ফেজ ভোল্টেজ VBC equals to V phase at an angle -120 degree, that is equal to 415 volts at an angle -120 degree, এবং VCA equals to V phase at an angle +120 degree, that is equal to 415 volts at an angle +120 degree. অর্থাৎ এক্ষেত্রে ব্রাঞ্চ কারেন্ট IAB ফেজ ভোল্টেজ VAB এর সাথে একই ফেজে রয়েছে। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IAB equals to IAB at an angle -phi AB, that is equal to 60.241 ampere at an angle 0 degree. ব্রাঞ্চ BC তে কানেক্টেড লোড SBC equals to 40 kilovolt ampere, that is equal to 40 into 10 to the power 3 volt ampere. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi BC equals to 0.85 ল্যাগিং। নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PBC equals to SBC into cos phi BC। মান বসিয়ে পাচ্ছি 40 into 0.85, that is equal to 34 kilowatt। এবার নির্ণয় করছি লোডটির দ্বারা ড্রন কারেন্ট IBC equals to SBC divided by V phase। মান বসিয়ে পাচ্ছি 40 into 10 to the power 3 divided by 415, that is equal to 96.3855 ampere. Power factor angle phi BC equals to cos inverse 0.85, that is equal to 31.7883 degree. অর্থাৎ এখানে ব্রাঞ্চ কারেন্ট IBC ফেজ ভোল্টেজ VBC কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 31.7883 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IBC equals to IBC at an angle -120 degree phi BC, that is equal to 96.3855 ampere at an angle -151.7883 degree. ব্রাঞ্চ CA তে কানেক্টেড লোড SCA equals to 30 kilovolt ampere, that is equal to 30 into 10 to the power 3 volt ampere. লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi CA equals to 0.6 লিডিং। নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PCA equals to SCA into cos phi CA। মান বসিয়ে পাচ্ছি 30 into 0.6, that is equal to 18 kilowatt। নির্ণয় করছি লোডটির দ্বারা কারেন্ট ড্রন ICA equals to SCA divided by V phase। মান বসিয়ে পাচ্ছি 30 into 10 to the power 3 divided by 415, that is equal to 72.2892 ampere. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল
phi CA equals to cos inverse 0.6, that is equal to 53.13 degree. অর্থাৎ এখানে ব্রাঞ্চ কারেন্ট ICA ফেজ ভোল্টেজ VCA কে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট ICA equals to ICA at an angle plus 120 degree plus phi CA, that is equal to 72.2892 ampere at an angle plus 173.13 degree. লোড এন্ডের নোটগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ব্রাঞ্চ কারেন্ট গুলো। IAB equals to 60.241 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 60.241 plus J times 0 ampere. IBC equals to 96.3855 ampere at an angle minus 151.7883 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 84.936 minus J times 45.5644 ampere এবং ICA equals to 72.2892 ampere at an angle plus 173.13 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 71.77 plus J times 8.6469 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 132.011 minus J times 8.6469 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 132.294 ampere at an angle minus 3.7476 degree. IB equals to minus 145.177 minus J times 45.5644 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 152.1594 ampere at an angle minus 162.5753 degree এবং IC equals to 13.166 plus J times 54.2113 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 55.787 ampere at an angle plus 76.3492 degree. প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A ও C এর মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1. দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B ও C এর মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2. এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 415 volts at an angle minus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 132.294 ampere at an angle minus 3.7476 degree এবং IB equals to 152.1594 ampere at an angle minus 162.5753 degree. এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 60 degree minus 3.7476 degree, that is equal to 56.2524 degree. মান বসিয়ে পাচ্ছি P1 equals to 415 into 132.294 into cos of 56.2524 degree.
which is approximately equal to 30,500 watt. লাইন ভোল্টেজ ভিবিসি এবং লাইন কারেন্ট আইবির মধ্যে ফেজ ডিফারেন্স phi2 equals to 162.5753 degree minus 120 degree, that is equal to 42.5753 degree. মান বসিয়ে পাচ্ছি P2 equals to 415 into 152.1594 into cos of 42.5753 degree, which is approximately equal to 46,500 watt. এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2. মান বসিয়ে পাচ্ছি 77,000 watt অথবা 77 কিলো ওয়াট। ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 77 কিলো ওয়াট। এর আগে পেয়েছি প্রতিটি লোডের দ্বারা কনজিউমড পাওয়ার AB ব্রাঞ্চের দ্বারা PAB equals to 25 কিলো ওয়াট, BC ব্রাঞ্চের দ্বারা PBC equals to 34 কিলো ওয়াট এবং CA ব্রাঞ্চের দ্বারা PCA equals to 18 কিলো ওয়াট। নির্ণয় করছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 77 কিলো ওয়াট। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ সমান। এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। তিনটি ইম্পিডেন্স যাদের মান যথাক্রমে ZRY equals to 10 plus J times 10 ohm, ZYB equals to 15 minus J times 15 ohm এবং ZBR equals to 20 plus J times 10 ohm একটি মেশ কানেক্টেড লোড তৈরি করেছে, যেটি কানেক্টেড রয়েছে একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 400 ভোল্ট 50 হার্জ সাপ্লাইয়ের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স RYB। দুটি ওয়াটমিটারের সাহায্যে ইনপুট পাওয়ার মেজার করার জন্য ওয়াটমিটার দুটির কারেন্ট কয়েল কানেক্ট করা হয়েছে লাইন R এবং Y এ। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই ওয়াটমিটার দুটোর রিডিং। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স RYB, লাইন ভোল্টেজ VYB equals to VL at an angle minus 120 degree, that is equal to 400 volts at an angle minus 120 degree এবং VBR equals to VL at an angle plus 120 degree, that is equal to 400 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 10 plus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.1421 ohm at an angle 45 degree। ZYB equals to 15 minus J times 15 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 21.2132 ohm at an angle minus 45 degree এবং ZBR equals to 20 plus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 22.3607 ohm at an angle 26.565 degree। একটি মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IRY equals to VRY divided by ZRY, IYB equals to VYB divided by ZYB এবং IBR equals to VBR divided by ZBR।
মান বসিয়ে পাচ্ছি IRY equals to 400 at an angle 0 degree divided by 14.1421 at an angle 45 degree পাচ্ছি 28.2843 ampere at an angle minus 45 degree. IYB equals to 400 at an angle minus 120 degree divided by 21.2132 at an angle minus 45 degree পাচ্ছি 18.8562 ampere at an angle minus 75 degree এবং IBR equals to 400 at an angle plus 120 degree divided by 22.3607 at an angle 26.565 degree পাচ্ছি 17.8885 ampere at an angle plus 93.435 degree. লোড এন্ডে নোটগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB. নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IRY equals to 28.2843 ampere at an angle minus 45 degree. Cartesian formula লিখলে পাচ্ছি 20 minus J times 20 ampere. IYB equals to 18.8562 ampere at an angle minus 75 degree. Cartesian formula লিখলে পাচ্ছি 4.8803 minus J times 18.2137 ampere এবং IBR equals to 17.8885 ampere at an angle plus 93.435 degree. Cartesian formula লিখলে পাচ্ছি minus 1.0718 plus J times 17.8564 ampere. মান বসিয়ে পাচ্ছি IR equals to 21.0718 minus J times 37.8564 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 43.3258 ampere at an angle minus 60.8986 degree. IY equals to minus 15.1197 plus J times 1.7863 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.2249 ampere at an angle plus 173.2621 degree এবং IB equals to minus 5.9521 plus J times 36.0701 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 36.5579 ampere at an angle plus 99.3702 degree. প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে আর লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন আর ও বির মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VRB into IR cos phi 1. দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে ওয়াই লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে ওয়াই ও বি লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VYB into IY cos phi 2. এখানে লাইন ভোল্টেজ VRB equals to minus of VBR, that is equal to 400 volt at an angle minus 60 degree. আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IR equals to 43.3258 ampere at an angle minus 60.8986 degree এবং IY equals to 15.2249 ampere at an angle plus 173.2621 degree.
লাইন ভোল্টেজ VRB এবং লাইন কারেন্ট IR এর মধ্যে ফেজ ডিফারেন্স phi1 equals to 60.8986 degree minus 60 degree পাচ্ছি 0.8986 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 400 into 43.3258 into cos of 0.8986 degree, that is equal to 17,328.189 watt। লাইন ভোল্টেজ VYB এবং লাইন কারেন্ট IY এর মধ্যে ফেজ ডিফারেন্স phi2 equals to 240 degree minus 173.2621 degree, that is equal to 66.7379 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 400 into 15.2249 into cos of 66.7379 degree, which is approximately equal to 2405.156 watt। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা absorb total power। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 19,733.345 watt, which is approximately equal to 19.7333 kilowatt। এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার RY ফেজে। PRY equals to IRY square into real part of ZRY। মান বসিয়ে পাচ্ছি 28.2843 square into 10, which is approximately equal to 8,000 watt। YB ফেজে PYB equals to IYB square into real part of ZYB। মান বসিয়ে পাচ্ছি 18.8562 square into 15, which is approximately equal to 5,333.3 watt। এবং BR ফেজে ডিসিপেটেড পাওয়ার PBR equals to IBR square into real part of ZBR। মান বসিয়ে পাচ্ছি 17.8885 square into 20, which is approximately equal to 6,400 watt। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা absorb total power। P total equals to PRY plus PYB plus PBR। মান বসিয়ে পাচ্ছি 19,733.3 watt অথবা 19.7333 কিলোওয়াট। ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 19.7333 কিলোওয়াট। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ সমান। কিছু কিছু ক্ষেত্রে এই মান দুটো সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।